দামেস্কে কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধের ঘটনায় বুধবার বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। গাজায় যুদ্ধ এবং ইরান ইসরায়েল সংঘাতের পর এই প্রথম ব্রাসেলসে জড়ো হন তারা। ইসরায়েল অভিমুখে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তেহরানকে এর জবাব দিতে নিষেধাজ্ঞায় একমত ফ্রান্স, জার্মানি সহ আরও কয়েকটি দেশ। ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপে ইতিমধ্যে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। আরও কি পদক্ষেপ নেওয়া যায় সেজন্য আরও আলোচনার প্রয়োজন রয়েছে। ইরানের হামলার নিন্দা জানাচ্ছি আমরা। দেশটিতে নিষেধাজ্ঞার বিষয়ে আমরা একমত। তাদের একটা কঠোর বার্তা দিতে যাচ্ছি। বেসামরিক মানুষ রক্ষায় আমরা সর্বোচ্চটা করব। ইরানকে আবারও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদি ইসরায়েলে আবারও হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র, আর এতে তেহরানকে চড়া মাশুল গুনতে হবে বলেও হুঙ্কার দেন তিনি। কিভাবে প্রতিশোধ নেওয়া হবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নেতানিয়াহু প্রশাসন। হামলা প্রতিহতে সহায়তার জন্য জেরুজালেমে এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের ধন্যবাদ জানান তিনি। নেতানিয়াহু বলেন, ইসরায়েল কখন কিভাবে ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেবে সেই সিদ্ধান্ত একান্তই তেল আবিবের। এদিকে পাল্টা প্রতিশোধের সংখ্যায় সতর্ক অবস্থানে ইরান। এরই মধ্যে বুধবার সেনাবাহিনী দিবসের এক কুচকাওয়াজে অংশ নেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে ট্যাঙ্ক, ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে নিজেদের সামরিক সক্ষমতার জানান দেয় দেশটি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। مقابل جایگاه و کلام الله مجید تا توان دفاع جمهوری اسلامی ایران با بیرغ پیروی از ولایت ستم